হায় রে আফরান নিশু, কি দরকার ছিল শাকিব খানকে অপমান করার? কি দরকার ছিল শাকিব খানকে নিয়ে বাজে কথা বলার? কি দরকার ছিল শাকিব খানের মতো একজন সিনিয়র তারকাকে অসম্মান করে কথা বলার? কোনো দরকার ছিল কি? আপনি তো টিভি মিডিয়ার অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন। আপনি সিনেমায় আসবেন, সিনেমায় অভিনয় করবেন, এটা নিশ্চয়ই আপনার পাশাপাশি আপনার অসংখ্য ভক্তকুলের স্বপ্ন ছিল। তাদের স্বপ্নটাকে পর্যন্ত আপনি ধূলিসাৎ করে দিয়েছেন শুধুমাত্র আপনার ব্যক্তিগত নোংরামির কারণে। নিশু ভক্ত যারা আছেন তারা আগে আমার কথাগুলো শুনবেন, তারপর হচ্ছে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আফরান নিশু নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেতা, চমৎকার অভিনয় করে থাকেন। টিভি মিডিয়া থেকে এখনও পর্যন্ত যতজন অভিনেতা আমাদের ঢাকায় সিনেমা এসেছেন তার মধ্য থেকে অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। পাশাপাশি অভিনয়ের দিক থেকেও তিনি পাক্কা অভিনেতা ছিলেন। নিশু চলচ্চিত্রে আসবেন এবং চলচ্চিত্রেও তিনি একটি দাপট দেখাবেন, ঠিক এরকমটাই স্বপ্ন ছিল হাজার হাজার নিশু ভক্তের পাশাপাশি আমরা যারা চলচ্চিত্র প্রেমী আমাদেরও কিন্তু ছিল। কিন্তু নিশু কী করলেন? সুরঙ্গ নামক একটি সিনেমা করলেন। সেই সিনেমার প্রমোশনে গিয়ে শাকিব খানকে যা ইচ্ছা তা বলে ইঙ্গিতে তিনি অপমান করেছেন। এই যে অপমান একজন সিনিয়র তারকাকে, যে কিনা তার আগে থেকে চলচ্চিত্রে এসেছে, দীর্ঘ 25 বছরের যার চলচ্চিত্রের কেরিয়ার, এমনকি যিনি প্রায় 250-এর কাছাকাছি সিনেমা করেছে, তাকে অবজ্ঞা অপমান করার কি কোনো দরকার ছিল? আজকে এই যে অপমান করলেন, এই যে এত কিছু করলেন, আজকে আপনার মার্কেট ভ্যালুটা কোথায়? সুরঙ্গ সিনেমার 1 বছর পরে আপনাকে আর আমরা খুঁজে পাচ্ছি না কেন? অনুবীক্ষণ যে যন্ত্রটা আছে সেই যন্ত্র দিয়েও তো আপনাকে খুঁজে পাচ্ছি না। নাকি আপনি এখন নাসা কোম্পানিতে চলে গেছেন? নাসা কোম্পানিতে চলে গিয়ে আপনি চাঁদের দেশে ঘুরে বেড়াচ্ছেন? কোনটা? এর কোনো কিছুই দরকার ছিল না। না নাসা কোম্পানিতে যাওয়ার দরকার ছিল, না হচ্ছে আপনার চাঁদের দেশে যাওয়ার দরকার ছিল। আপনার দরকার ছিল আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে। কিন্তু আপনি আপনার ওজনটাকে ধরে রাখতে পারেননি। কথায় আছে না ভাই, উলুর পাখা হলে আগুনে পুড়ে মরে, কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে অনেক ছটফট করে। নিশুর অবস্থা হয়েছিল ঠিক সেরকম। আজকের দিনে এই মুহূর্তের খবর হচ্ছে আফরান নিশু ওসিয়ত নামে একটি সিনেমা করতে যাচ্ছিলেন, যে সিনেমাটি পরিচালনার কথা ছিল রায়হান রাফির। এখন সেই সিনেমাটাই নাকি হচ্ছে না, কারণ হচ্ছে বাজেট স্বল্পতা। চরখি, এসবিএফ, আলফা আই, এই 3 বাঘা প্রযোজনা প্রতিষ্ঠান মিলে নাকি এখন আফরান নিশুর সিনেমার বাজেট দিতে পারতেছে না। এর চেয়ে হাস্যকর কথা আর কোনো কিছু হতে পারে? চরখি, এসবিএফ, আলফা আই, আমি যেটা বিশ্বাস করি, এই 3 প্রযোজনা প্রতিষ্ঠান মিলে একদিনে অ্যাট এ টাইমে 10 থেকে 20টা সিনেমাও শুটিং ফ্লোরে দিতে পারে। তাদের সেরকম সক্ষমতা আছে, তাদের সেরকম সুযোগও আছে। কিন্তু তারা কেন আফরান নিশুর সিনেমা থেকে পিছিয়ে গেলেন? এর কারণ হচ্ছে আফরান নিশুর সুরঙ্গ সিনেমা দিয়ে নিশ্চয়ই চরখি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে না পারার কারণেই কিন্তু তারা পরবর্তীতে শাকিব খানকে নিয়ে কাজ করেছেন। তারা তুফান বানিয়েছেন। এরপর সেই তুফান দিয়ে তারা যে ব্যবসা করেছে, এখন তারা অন্য কোনো তারকাকে সত্যিকার অর্থে কল্পনাও করতে পারে না। ঠিক এই কারণে কিন্তু তাদের পরবর্তী টার্গেট হচ্ছে শাকিব খানকে নিয়ে আরও একটি সিনেমা বানানো, এবং সেই সিনেমাটা হচ্ছে আগামী কুরবানির ঈদের জন্য, যা পরিচালনা করার কথা রয়েছে সেই রায়হান রাফির। অথচ এই রায়হান রাফি কিন্তু আফরান নিশুকে চলচ্চিত্রে ডেবু করিয়েছিলেন। ফলাফল ভালো কিছুই আলোচনা ছিল, কিন্তু আফরান নিশু নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। শাকিব খানকে তার খোঁচা দেওয়া মোটেও উচিত হয়নি। শাকিব খানের ভক্তদেরকে কষ্ট দেওয়া তার মোটেও উচিত হয়নি। আমাদের কিন্তু ওই ঈদে 2টা অপশন ছিল, একটা হচ্ছে প্রিয়তমা আর একটা ছিল সুরঙ্গ। আমাদের পার্সোনালি আমার ব্যক্তিগত চাওয়া ছিল আমি 2টা ছবিই দেখব। প্রথমে শাকিব খানের ছবিটা দেখব, এরপর হচ্ছে নিশুর ছবিটা দেখব, কারণ নিশুকে আমার বেশ পছন্দ। ছোটো পর্দায় যখন তার নাটকগুলো দেখতাম, তার রিয়েলিস্টিক অভিনয়গুলো দেখে আমার ভীষণ ভালো লাগতো। আমি একটা সময় মনে মনে ভাবতাম যে আফরান নিশু যদি চলচ্চিত্রে আসে তাহলে দারুণ কিছুই হবে। এছাড়া আমাদের চলচ্চিত্রে অনেকটা নায়কের সংকট রয়েছে, সেই নায়কের সংকটটাও যদি তিনি কিছু কাটাতে পারেন আমাদের চলচ্চিত্রের জন্য ভালো হবে, আমরা সেই প্রত্যাশায় ছিলাম। কিন্তু তিনি এসে কি করলেন?
তিনি এসে শাকিব খানকে খোঁচা মারলেন। শাকিব খানের মতো স্টার, শাকিব খানের মতো সুপারস্টার, এগুলো আপনার ভালো লাগে না। আপনি কি ফিলু সুপার মিলু সুপার এগুলা আপনি হাবিজাবি বলতেছিলেন। আপনার কাছে নানা বিষয় নিয়ে আপনি আসলে তখন শাকিব খানকে অপমান করেছিলেন, যেগুলো দর্শকরা জানে, আমি আর নতুন করে কিছু বললাম না। তো এই যে বিষয়গুলো কোনো দরকার ছিল কি? আজকে যদি আপনি ওই বিষয়টা না ঘটাতেন তাহলে নিশ্চয়ই বর্তমানে চরকি এবং SBF আলফা আই তারা বলতো না যে আমাদের এখন বাজেট স্বল্পতা আছে, আমরা ওসিও সিনেমাটি করতে পারতেছি না। এরকমটা কি বলার সুযোগ ছিল? নিশ্চয়ই ছিল না। এই তো মাত্র কিছুদিন আগে চরকি SBF আলফা আই তুফান রিলিজ করেছে, সেখান থেকে বেশ মোটা অঙ্কের একটা বিজনেস করেছে। সেই টাকা দিয়েও তো তারা ওসিয়ত বানাতে পারতো। ওসিয়ত তো আগে বানাবেন, ছবিটা রোজার ঈদে রিলিজ করবেন, এরপরে না হয় কুরবানির ঈদ আসতেছে, তো রোজার ঈদে তো ব্যবসাটা হয়ে যেত আফরান নিশুকে দিয়ে, তাই না? আসলে আফরান নিশুকে দিয়ে ব্যবসাটা হচ্ছে না, ব্যবসাটা হয় না। কারণ আফরান নিশু তিনি তার মার্কেটটাকে ডাউন করে ফেলেছেন, তিনি তার মার্কেটটাকে নষ্ট করে ফেলেছেন। এর কারণ আফরান নিশুর অতিরিক্ত কথা বলা। যে নায়ক মনে করেন যে দর্শকদের কাছাকাছি যাওয়াটা দোষের কিছু না, দর্শকদের কাছাকাছি যেতে হয়, দর্শকদের ভালোবাসা দিতে হয়, সিনেপ্লেক্সে সিট না পেয়ে যিনি সিঁড়িতে বসে ছবি দেখেছেন, সে কিনা আজকে ধরাছোঁয়ার বাইরে। কোথায় গেল আপনার সেই বলা বক্তব্য? আপনি না সবসময় জনগণের পাশে, দর্শকদের পাশে থাকতে পছন্দ করেন, কই এখন আপনি দর্শকদের সামনে আসেন না কেন? বুঝি ভাই, বুঝি কোনো দরকারই ছিল না শাকিব খানকে অপমান করার, আমাদের মনে কষ্ট দেওয়ার। আমাদের ভালোবাসার ভাইজান কিং খান মেগাস্টার শাকিব খানকে যদি আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু দিতেন, আমরা সাকিবিয়ানরা আপনার সুরঙ্গ দেখতাম, পাশাপাশি আপনার এতটা অবক্ষয় হতো না, আপনার এতটা দুর্দিন আসতো না যদি শাকিব খানকে আপনি সম্মান দিতেন। শাকিব খানের পাশাপাশি আমরা আপনাকেও সাপোর্ট করতাম, কারণ আমরা চাই বাংলা চলচ্চিত্রে ভালো ভালো নায়ক আসুক, ভালো অভিনেতা আসুক, কিন্তু আপনি তার আসলে যোগ্য না, আপনি একেবারেই অযোগ্য একজন মানুষ। জানি না এখন আপনার কি হাল হকিকত, আপনাকে তো এখন ক্যামেরার সামনে দেখাই যায় না, কোথায় আছেন, ঠিকঠাক আছেন কি না জানি না। একটা সময় আপনাকে অনেক বেশি পছন্দ করতাম অ্যাজ এ নাট্য অভিনেতা হিসেবে, তাছাড়া বড় পর্দায় এসেছিলেন, সেখানেও আপনার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা ছিল, কিন্তু আপনি সব কিছুই একেবারে তালগোল পাকিয়ে ফেলেছেন, সব কিছুই আপনি ধূলিসাৎ করে দিয়েছেন। যে রায়হান রাফির কথা বলতেছিলেন, যে শাহরিয়ার শাকিলের কথা বলতেছিলেন, তারাও কিন্তু এখন আপনার হাত ছেড়ে দিয়েছে, কারণ তারা পেশাদার মানুষ, একজন পেশাদার পরিচালক আর একজন হচ্ছে পেশাদার প্রযোজক। তারা ভাই দিন শেষে ব্যবসাটা বুঝে। একটি ফ্লপ সিনেমার সঙ্গী কিন্তু কেউ হতে চায় না, না পরিচালক হতে চায়, না প্রযোজক হতে চায়। প্রযোজক তো হইতে চাইবেনই না, কারণ ফ্লপ হলে তো ভাই তার পকেটের টাকা চলে যায়। আর প্রযোজকের খাতায় যদি, পরিচালকের খাতায় যদি একটি ফ্লপ সিনেমা যুক্ত হয়, তাহলে তার জন্য দুর্নাম যে রায়হান রাফির এই সিনেমাটা ফ্লপ হয়েছে। তো এগুলো তো কেউ নিতে চায় না, এর দায়ভার কিন্তু কেউ নিতে চায় না, আপনাকেই নিতে হবে মিস্টার আফরান নিশো। ভিউয়ার্স, আফরান নিশোর এখন হাতে কোনো কাজ নাই, প্রযোজক নাকি বাজেট জোগাতে পারতেছে না, এই কারণে তার আপকামিং একটি সিনেমা ওসিয়ত হচ্ছে না। এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।